ওম শান্তি। একটা কথা আছে, গায়ন আছে যে চিন্তা চিতা সমান। চিন্তা যদি আমাদের বেশি দুশ্চিন্তা হয়, আমাদের বহু রকম রোগের উৎপত্তি হয়। আমরা অনেকে ডিপ্রেশনে চলে যাই, অনেকে টেনশনে ভুগি, ফ্রাস্ট্রেশনে ভুগি, মানসিক রোগে ভুগি। তো এই প্রবলেমকে দূর করা যায় কি করে? ডাক্তাররা তো বলে যে চিন্তা করো না, টেনশন করো না। কিন্তু কিভাবে এটাকে সমাধান করা যায় তার কোনো উত্তর কেউ খুঁজে পায় না। তো শিব বাবা আমাদেরকে সেই রাস্তা দেখিয়েছে যে চিন্তাকে কিভাবে দূর করা যায়। কারণ হচ্ছে আমাদের চিন্তা, যাদের বেশি চিন্তা হয়, ওভার থিঙ্কিং হয়, 1 মিনিটে 50-60টা করে চিন্তা চলে যায়। তো আমাদেরকে সেটা কি করে কন্ট্রোল করে 20টা 30টা 10টা 15টায় আনা যেতে পারে। যত আমাদের থট কম হবে, আমাদের তত সংকল্পের পাওয়ার বাড়বে, আমাদের সংকল্পের সিদ্ধি আসবে। তো কারণ কি, প্রত্যেকটা থটের মধ্যে ক্রিয়েটিভ এনার্জি থাকে। তো আমরা যত বেশি ওভার থিঙ্কিং করবো, নেগেটিভ চিন্তা করব, ব্যর্থ চিন্তা করব, তো আমাদের শক্তি, আন্তরিক শক্তি, আমাদের ইনার পাওয়ার ড্রেনের মতো চলে যাচ্ছে। আমরা নির্বল হয়ে যাচ্ছি, বলহীন হয়ে যাচ্ছি, যে কোনো প্রবলেম ট্যাকেল করার আমাদের ক্ষমতা হারিয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে পারছি না। কারণ কি, আমাদের ভেতরে আন্তরিক শক্তি নেই। আমরা ওভার থিঙ্কিং করি, বেশি চিন্তার মাধ্যমে, ব্যর্থ চিন্তার মাধ্যমে আমাদের মনের শক্তি হারিয়ে ফেলেছি। তাই এটা থেকে সমাধানের রাস্তা কি না, বাবা বলছেন নিজেকে আত্মা বীজ ভেবে পরমধামে নিয়ে যাও, পরমধামে বাবাকে বীজ রূপে ইয়াদ করো, বাবার কাছে থাকো, বাবাকে নিয়ে চিন্তন করো, বাবার গুণের চিন্তন করো। এইভাবে যদি আমরা মন মনা ভাবস্থিতিতে স্থির হয়ে যাই, তাহলে এই প্রবলেমকে সলভ করতে পারি। আমাদের থট কমে যাবে, আমাদের সংকল্পে সিদ্ধি আসবে, আমাদের প্রত্যেকটা সংকল্পের পাওয়ার আসবে, আমরা বহুত পাওয়ারফুল আত্মা হয়ে যাব। ওম শান্তি।